আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে বলতেছেন যে ভাই প্রাথমিকের উপবৃত্তি তো বলছিলেন যে টাকা দিবে, তো এটার টাকা কবে নাগাদ দিচ্ছে? আপনারা অনেকজনে এখন প্রশ্ন করতেছেন বিধবা ভাতার টাকা কয় তারিখে দিতে পারে? নতুন করে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন কবে নাগাদ শুরু হতে পারে? তো এই সকল প্রশ্নের উত্তরগুলো আজকে বলা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা বলবো, আপনারা জানেন যে বিধবা ভাতা নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও করছিলাম, সেখানে আপনাদেরকে বলছিলাম যে ভাতার টাকাগুলো এই মাসে পাওয়া সম্ভব। তো বিধবা ভাতার সবগুলো টোকেনই ট্রান্সমিট হয়ে যায়, কিন্তু একটি টোকেন বাদে। তো সেই টোকেনটি ট্রান্সমিট হয়নি। তো সমাজসেবা অধিদপ্তর থেকে অ্যাকাউন্টস অফিসে জানানো হয় যে একটি টোকেন ট্রান্সমিট হয়নি। আশা করা যায় এই মাসের মধ্যেই আপনাদের সেই টোকেনটি ট্রান্সমিট হয়ে যাবে। তো আপনারা এখন প্রশ্ন করতেছেন যে ভাই কয় তারিখে টাকা দিবে? তো আপনারা জানেন যে আজকে 29 তারিখ। তো আজকে 29 তারিখ হলে মাসের আর মাত্র 2 দিন রয়েছে। তো আমরা আশা করতেছি এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আপনাদের টোকেনটি ট্রান্সমিট হতে পারে। তবে অ্যাকাউন্টস অফিস যখন 1 মাসের বিল ক্লোজ করে দেয়, ক্লোজ করার আগে তারা সম্পূর্ণ বিলগুলো চেক করে যে কোনো টোকেন বাদ গেছে কিনা। যে বিধবা ভাতার এই টোকেনটা ট্রান্সমিট হয়নি, তারা তখন ট্রান্সমিট করে দিবে। আজকেও ঢুকতে পারে, কালকেও ঢুকতে পারে, এটা শিওর ভাবে কেউ বলতে পারবে না, কারণ সেটা অ্যাকাউন্টস অফিস নিয়ম মতো তারা ট্রান্সমিট করে দিবে। তাই আমরা বলতে পারি আপনারা যে কোনো মুহূর্তে আপনাদের ভাতার টাকাগুলো পেয়ে যেতে পারেন। তো এখানে নির্দিষ্ট করে কোনো তারিখ বলার নেই, মাত্র 2টা দিনই আছে, আজকে আর 2 দিন। আজকে যেহেতু 29 তারিখ, তো এই ছিল বিধবা ভাতার সর্বশেষ আপডেট। এখন আমি বলবো প্রাথমিক উপবৃত্তির টাকা কবে নাগাদ দিতে পারে। তো যারা আমাদের পূর্বের ভিডিওটি দেখছেন, তো তারা জানেন যে প্রাথমিকের যে উপবৃত্তিটা রয়েছে সেটার পেরোলের কাজ চলতেছিল। তো আলহামদুলিল্লাহ পেরোলের কাজ শেষ হয়ে গেছে। তো আমরা এখন আশা করতেছি আইবাসের সিরিয়াল পেলেই ইনশাল্লাহ আপনাদের টাকাগুলো দেওয়া শুরু করবে। তো এখন যেহেতু মাসের শেষে হয় কি, আইবাসের সমস্ত বিল চেক করে যে কোনো সেগুলো ট্রান্সমিট করে দেয়। তো যার কারণে একটু চাপ থাকে, তবে সব সময় যে টোকেন বাদ পড়বে এমনটা হয় না। তো যার কারণে আমরা বলতে পারি উপবৃত্তিগুলো অতি শীঘ্র বিতরণ কার্যক্রম শুরু হবে। তবে সেটা নির্দিষ্ট তারিখ করে বলা সম্ভব না। আপনারা অনেক ভিডিও দেখবেন আজকালের মধ্যে পাবলিশ হতে পারে, তো এটা শিওর ভাবে কেউ বলতে পারবে না, কারণ এটা সম্পূর্ণ অ্যাকাউন্টস অফিসের দায়িত্ব। তো তারা কখন ট্রান্সমিট করবে তারা জানে সেটা। তবে আমরা একটা অনুমান করে তাদের কর্মকর্তাদের সাথে কথা বলে এতটুকু জানতে পারি। তো আমরাও আশা করতেছি যে 30-31 তারিখের এই দিকে উপবৃত্তির টাকাগুলো কিছু উপকারভোগী পেতে পারে। তো এই ছিল উপবৃত্তি নিয়ে সর্বশেষ আপডেট। এবং আপনারা অনেকজনে প্রশ্ন করতেছেন যে ভাই বয়স্ক ভাতার আবেদন কবে নাগাদ শুরু হবে, বিধবা ভাতার আবেদন কবে নাগাদ শুরু হবে। তো আপনাদেরকে বলি, প্রতি নতুন অর্থ বছরে যখন বরাদ্দ পায়, সেই বরাদ্দ অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর তাদের নতুন করে আবেদন নেওয়ার কার্যক্রম শুরু করে। তো আপনারা জানেন যে 2024-25 অর্থ বছরের বরাদ্দ যতটুকু আসছিল, সেই বরাদ্দ অনুযায়ী 2 লাখ বিধবা ভাতা, 2 লাখ বয়স্ক ভাতা, তাদের বরাদ্দ 233 উপজেলায় বন্টন করা হয়েছে, মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা এখন পূর্বের যে আবেদন করছিল 2023 সালে, তো তাদের আবেদনগুলো যাচাই বাছাই করে প্রাথমিকভাবে যাচাই বাছাই করবেন ইউনিয়ন কমিটি এবং চূড়ান্তভাবে নির্বাচিত করবেন উপজেলা কমিটি। তো সেই কমিটির মাধ্যমে যারা নির্বাচিত হবেন তাদের পেরোল গুলো ইনশাল্লাহ তৃতীয় কিস্তিতে কিছু সংখ্যক পেরোল আসতে পারে, তবে সবগুলো আনা সম্ভব না, এবং চতুর্থ কিস্তিতে সবগুলো পেরোল আসবে। তো আপনারা এখন বলবেন যে নতুন করে তাহলে আবেদন কবে নাগাদ শুরু হবে। তো এবছরে আবেদন শুরু হচ্ছে না, তবে জুন মাসে আবার নতুন যখন অর্থ বছর আসবে 25-26 অর্থ বছর, সেখানে বরাদ্দ অনুযায়ী, তো তখন যদি বরাদ্দ আসে, সেই বরাদ্দ অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর যদি কোনো চিঠি পাঠায়, তো আপনাদের সামনে অবশ্যই আমরা বলবো। আবেদন শুরু হওয়ার সাথে সাথে আমাদের ভিডিও পাবেন এই চ্যানেলে। বরাবরের মতো কথা কিন্তু একটাই, পিন ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন, এই ব্যাপারে অন্যকেও সচেতন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।